নমস্কার, স্পোর্টস স্ক্রিনে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক। এই মুহূর্তে মোহনবাগান ক্লাবে দ্বিতীয়বারের জন্য মোহনবাগান ক্লাবের সচিবের পদে দায়িত্ব নিলেন সৃঞ্জয় বসু, যাকে আপামর জনতা টুম্পাই বলেই চেনে। আমরা জানি প্রত্যেকটি সফল পুরুষের পেছনে কিন্তু একজন মহিলার অবদান থাকে। আজকে যেখানে দ্বিতীয়বারের জন্য দায়িত্ব নিলেন, সেখানে তার সঙ্গে এসেছিলেন তার সহধর্মিণী। দিদি, আপনাকে স্পোর্টস স্ক্রিনে স্বাগত। দীর্ঘ একটা নির্বাচনী প্রচার, নির্বাচনী বৈঠক বিভিন্ন জায়গায়, তারপর শেষ পর্যন্ত দিনের শেষে সৃঞ্জয় দা মোহনবাগান ক্লাবের সচিব। এই লড়াইয়ে এই সমস্ত পথে আপনি সঙ্গে ছিলেন। দিন এবং রাত কখন হতো, কিভাবে হতো, পুরো একটু দেখুন, প্রথমত আমি বিলিভ করি যে জগন্নাথ দেব যেটা করেছে তাই জন্যই আজ সৃঞ্জয় চেয়ারে বসেছে। আমি ভগবানের ওপরে তার ইচ্ছেতেই সে আজকে বসেছে। আমাদের উই হ্যাড আ ভেরি ভেরি ডিফিকাল্ট লাস্ট 4 মান্থস, যেখানে আমি কোনো জেনারেল ইলেকশনের কম প্রচার বা আমাদের হয়নি। ও সকালে কোনোদিন ভোর 7টায় বেরিয়ে যেত, কোনোদিন রাত 11টায় বাড়ি ফিরতো, কোনোদিন রাত 2টোয় বাড়ি ফিরেছে। আর এই পুরো প্রচারের সময় ওর রক যাকে বলে হয়েছিল আমার বড় ছেলে অরিঞ্জয় বোস। তো হ্যাঁ, ফাদার সান ডিও হ্যাজ রকড দ্য ইলেকশন ক্যাম্পেইন। অ্যান্ড আজকে যে আই ফিল প্রাউড যে আজকে সৃঞ্জয়ের পাশে ওর ছেলে এরকমভাবে আর আর আমি এটা আর আমাদের পাশে আর উই হ্যাভ এ টিম, যেখানে টিম হিসেবে উই হ্যাভ ওয়ার্ক, কে কোথায় কী করবে, কোথায় কী করবে। তো তার মধ্যে কুণালদার নাম না নিলে আমার এটাই অসম্পূর্ণ হবে। তো কুণালদা আর বাকি আরও অনেকে ছিল তার সাথে। বাট হ্যাঁ, বলতে পারে লাস্ট 5 মাস আমরা কখন খেয়েছি, কখন উঠেছি, কখন করেছি আমরা নিজেরাও জানি না। আপনি যদি আমার ছেলের একটা লেখা ফেসবুকে পড়েন, আপনি জানবেন যে সেটা কি হয়েছিল এবং কেন, আমাদের কিভাবে ওর লেখাটা যদি আপনারা পড়েন তাহলে আপনাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো হ্যাঁ, সময় ইজ দ্য বেস্ট হিলার। আর আজকে আবার আমাদের চাকা ঘুরেছে, সৃঞ্জয় আবার চেয়ারে বসেছে। সৃঞ্জয় ঘোষের সহকর্মী হিসেবে আপনার একটা কতটা প্রেশার ছিল? আমার কোনো প্রেশার ছিল না। আমি এই প্রেশার নিয়ে ছোটোবেলা থেকে অভ্যস্ত। আমার বাবাও এখানে ক্রিকেটের সেক্রেটারি ছিল, ইয়াংগেস্ট ক্রিকেট সেক্রেটারি অফ মোহনবাগান ক্লাব। সিএবির সাথে আমি নিজে সিএবির একজন একটা মেম্বার। তো সেই জন্যে ময়দান পলিটিক্স, ময়দান প্রেশার আমার কাছে কোনোদিন কিছু ম্যাটার করে না। আরেকটা বিষয়, আপনি যেরকম বললেন যে বাবার সঙ্গে ছেলে যেরকমভাবে জুটি বেঁধেছিল শেষ পর্যন্ত সাফল্য এলো, আপনি কি মনে করেন যে আজকে দাঁড়িয়ে হয়তো অনেক আগের কথা, কিন্তু এই যে একটা লেগাসি যেটা বহন করছে স্বপন সাধন অর্থাৎ টুটু বসু, সেই লেগাসিটা অনিঞ্জয় পরবর্তী? দেখুন, আমি এটা 100 বার বিলিভ করি, মোহনবাগান তো কারণ বাবার প্রপার্টি না। যদিও অনিঞ্জয় নিজের কর্ম, নিজের যোগ্যতায় কোনোদিন মোহনবাগান ছেড়ে বসে, সেটা তার ক্রেডিট। সেখানে সৃঞ্জয় বোস বা টুটু বোসের কোনো ক্রেডিট থাকবে না। আপনি নিজে একজন ফুটবল প্রেমী এবং আপনি নিজে ক্রীড়া প্রেমী, সেই জায়গায় দাঁড়িয়ে নতুন সচিবের কাছে আপনার কি আর্জি থাকে? জাস্ট এবার থেকে যদি একটু, আমরা লাস্ট 5 মাস কোথাও বেড়াতে যাইনি, কোথাও খেতে যাইনি, কিচ্ছু করিনি আমরা। তো আশা করি টাইমটা আমরা একটু বেশি পাবো একে অপরের সাথে। অসংখ্য